আসসালামু আলাইকুম। জ্যামিতির এই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব বৃত্তের কিছু বেসিক প্রশ্ন নিয়ে, যেগুলো সম্ভবত বাংলায় হয়, যেমন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায়, মন্ত্রণালয়ের পরীক্ষায় যে প্রশ্নগুলো বাংলায় হয়ে থাকে সেই প্রশ্নগুলো আজকে সমাধান করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা প্রশ্নে চলে যাই। আচ্ছা, এখানে প্রশ্নে যদি আমরা দেখি, প্রথম প্রশ্ন মানে 13 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে, যদি আমরা একটু দেখি, আমরা যদি এখানে ভালো কলমটি নিয়ে নেই, তো দেখেন প্রথম প্রশ্ন বলা আছে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে। বৃত্তের এটা কেন্দ্র, এর থেকে পরিধি হচ্ছে এই যে লালের যে এটা হচ্ছে পরিধি। আহ একটু ইন্টারাপ্ট করে নেই, ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত। আপনারা যদি বৃত্তের আমার একটি 2D জিওমেট্রির বেসিক আলোচনা দেয়া আছে প্রায় 1 ঘন্টা 24 মিনিটের মতো, আপনি যদি ওই ভিডিওটি দেখে না আসেন তা হয়তোবা আপনি এই ভিডিওটি নাও বুঝতে পারেন। তো আপনি ওই বেসিক যে আলোচনাটা, এই প্লে লিস্টের শুরুর যে ভিডিওটা, ওটি দেখে আসবেন। দেখে আসার পরে কিন্তু আপনার বৃত্ত সম্পর্কে যে বেসিকটা, ওই জিনিসটা গ্রো হবে ওই ভিডিও থেকে। তারপরে কিন্তু আপনি এই প্রশ্নের সমাধানগুলো ইজিলি ধরতে পারবেন। হ্যাঁ, তো আমরা প্রশ্নে চলে যাই। তো এটা হচ্ছে পরিধি। হ্যাঁ, আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বলা আছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বকে কি বলে। আমরা জানি এই দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ বা আর, যাকে ইংরেজিতে বলে রেডিয়াস। রেডিয়াস বলে হচ্ছে ব্যাসার্ধ। তো রাইট আনসার হবে কি? ব্যাসার্ধ হবে রাইট আনসার। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। সবসময় মনে রাখবেন 2D জিওমেট্রিতে যার 2টা তল থাকে, তার যদি ব্যাস, ব্যাসার্ধ, দৈর্ঘ্য, প্রস্থ যাই বৃদ্ধি পাক, সেটার স্কোয়ার হয়ে যাবে। কারণ কি, 2টা তল। যেমন যদি 3 গুণ বৃদ্ধি পায়, সেটা স্কোয়ার হয়ে যাবে, মানে 9 গুণ হয়ে যাবে। কিন্তু ঘন জ্যামিতি যেগুলোর 3D জিওমেট্রি, মানে তার মাত্রা থাকে 3টা, ওগুলোর মধ্যে যদি কোনো কিছু বাড়ে, তাহলে কিন্তু, যেমন যদি বলতো যে গোলকের ব্যাস বাড়ছে 3 মিটার, তাহলে কিন্তু এর এর উপরে পাওয়ার কিন্তু 3 হয়ে যেত, কারণ এটা কি ঘন। এর আয়তন হয়ে যাবে 3, 3 × 3 × 3 হবে কত, 27। তো এটা আর কি বেসিক আলোচনা, যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তো আমরা যদি একটু এটা যদি একটু পরীক্ষা করে নেই, যেমন এটার ব্যাস যদি 3 গুণ, আমরা ধরে নেই এটার ব্যাস আছে, টোটাল ব্যাস আছে ধরে নেই 4। তার মানে ব্যাস হচ্ছে ডি, ডি হচ্ছে 4। কিন্তু এটার অর্ধেক, অর্ধেক হবে কত, আর হবে কত, রেডিয়াস, রেডিয়াস হবে 2। পুরোটা যদি 4 হয়, রেডিয়াস অবশ্যই 2 হবে। তাহলে এই যে বৃত্তের, এই বৃত্তের ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার। কত, পাই 2 এর স্কোয়ার হচ্ছে কত, 4। তো 4 পাই। সে বলছে এটার, এটার থেকে এখন কত গুণ বৃদ্ধি করছে, 3 গুণ বৃদ্ধি করছে। এটা থেকে এটার মধ্যে 3 গুণ বৃদ্ধি করছে। তার মানে এটা যদি 4 থাকতো, এইটার যে, এটা হয়ে যাবে কত, এটার ব্যাস হয়ে যাবে ডি, হয়ে যাবে সমান সমান 12। 3 গুণ বৃদ্ধি করছে, 3 × 4 = 12। কিন্তু এইটার যে অর্ধেক, অর্ধেক আমরা নিব এখান থেকে এখান পর্যন্ত, 12/2, মানে আর হবে কত, আর হবে কিন্তু 6। আমরা যদি এখন দেখি
যে পাই আর স্কোয়ার সমান সমান কত, পাই 6 স্কোয়ার মানে 36, 36 পাই। আর তখন ছিল 4 পাই, এখন 36 পাই। তাহলে আমার কত বাড়লো, কত গুণ বাড়লো? 4 নং 36, 9 গুণ বাড়লো। ঠিক আছে, বুঝতে পারলাম। তার পরের প্রশ্ন যদি আমরা যাই, বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? ব্যাস 4 গুণ, ব্যাস করছে 4 গুণ বৃদ্ধি, তার মানে কত হচ্ছে 4 স্কোয়ার, 16 গুণ বৃদ্ধি পাবে। A circular flower bed has diameter 4 and the flower bed is increased so that the diameter is now 12 meter. How many times larger are new flower bed? বলছে একটা ফ্লাওয়ার, বৃত্তাকার ফুল, ফুল বাগান বা ফুলের যে খাট বলতে পারেন, যেটা ডায়ামিটার হচ্ছে 4। ডায়ামিটার যদি 4 হয়, আর কত হবে 2। আচ্ছা, এটা কি বলছে? এখন ইনক্রিজ কইরা এইটা থেকে, এই ডায়ামিটার থেকে ছোটটা থেকে বড়টাই নিয়ে গেছে। তো ওখানে ডায়ামিটার কত 12, ইনক্রিজ কত গুণ হয়েছে? ইনক্রিজ 3 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে। তা আমার কত ক্ষেত্রফল কত গুণ বাড়বে? 3 স্কোয়ার 9 গুণ বাড়বে। আচ্ছা, কত গুণ বৃদ্ধি পাবে? এখানে কিন্তু 9 গুণ হবে, 3-এর থেকে 9 হবে। এটা এটা 3-এর থেকে কি 9 হবে? তাই মানে ছোট বৃত্ত যদি থাকতো 2, এর 9 গুণ হয়ে যেত, 18 হয়ে যেত বড় বৃত্ত। তার মানে এটা 9 গুণ হয়েছে, 9 গুণ। কিন্তু এখানে বলছে কত গুণ বাড়বে, কত গুণ বৃদ্ধি পাবে, বা হাউ মেনি টাইম লার্জার, কত গুণ বৃদ্ধি পাবে। তা বৃদ্ধি পাইছে, কিন্তু এই দুইটা বাদ দিতে হবে। বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি কিন্তু পাইছে হচ্ছে এই জায়গায় দেখেন, বৃদ্ধি কিন্তু পাইছে কত, 16। তার মানে বৃদ্ধি কত গুণ পাইছে? 2-এর থেকে 16, 16 বৃদ্ধি পাইছে। 2-এর সাথে যোগ করছে 16 দিয়ে 18 হয়েছে, তো হচ্ছে 8 গুণ বৃদ্ধি পাইছে। তারপরে যদি যাই, দুই বৃত্তের ব্যাসের অনুপাত এত হলে বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ব্যাসের অনুপাত, দুইটা বৃত্ত, একটা 3 একটা 2, হ্যাঁ ব্যাস। তো এটা কত হবে? ক্ষেত্রফলের অনুপাত এটা কত হবে? এটা 9 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, শেষ। দুই বৃত্তের ব্যাসের অনুপাত এত, তো কত হবে? 4 বর্গ 16, 15 বর্গ 25, 16 অনুপাত 25। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, কোন বৃত্তের ব্যাসার্ধ 10% কমলে ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট কমবে? 10-এর স্কোয়ার হয়ে যাবে, সরি সরি, বৃত্তের ব্যাসার্ধ 10% কমলে এর ক্ষেত্রফল কত পার্সেন্ট, শতকরা কত পার্সেন্ট কমবে? আচ্ছা, এই যদি আমরা একটু দেখি, মুছে নেই। হুম, ধর একটা বৃত্তের ব্যাসার্ধ ছিল 10, এখন বৃত্তটা ছোট হয়ে হয়ে গেছে, 10-এর থেকে 10% কমছে, 10-এর 10% হচ্ছে 1। তার মানে এটার ব্যাসার্ধ কত? 9। তো এইটার যদি আমরা ক্ষেত্রফল বের করি, পাই আর স্কোয়ার সমান সমান 100 পাই, এটা হচ্ছে। আর এটা ছোট বৃত্তের কি, পাই আর স্কোয়ার, এখানে আর কত, আর হচ্ছে 9, পাই 9 ইন্টু 9 সমান সমান 81 পাই। তা কত কমলো? 100 থেকে যদি 81 বাদ দিই, কত কমলো আমার এখানে? 19 পাই। 19% কমছে কিন্তু। এর পরের প্রশ্ন যদি আমরা যাই, the radius of circle increased by 10%, then its area increase by what percent? আচ্ছা, কত? 10%। ছিল 10 ব্যাসার্ধ, 11 ব্যাসার্ধ হয়েছে।
পাই আর স্কোয়ার, পাই 10 স্কোয়ার তোমার 100 পাই। আর নতুন বৃত্তের কত হবে? এটার 10 ধরলাম, আর এটার ব্যাসার্ধ কত? একটু বড়, এটার ব্যাসার্ধ হচ্ছে 11। এখানে পাই 11 স্কোয়ার 121 পাই। আগে 100 ছিল, এখন 121 পাই, তার মানে 21% বাড়ছে। If the radius of a circle decrease by 30%, by what percent will the area of circular region be decreased? The radius of a circle decreased by 30%. হ্যাঁ, এটা রেডিয়াস ছিল ধরি 10, 30% কমছে, মানে 3 কমে গেছে, এখন ছোট হয়েছে, ছোট এটা হয়ে গেছে 3, 10 3 কমছে মানে 7। আচ্ছা, হোয়াট পার্সেন্ট অফ এরিয়া, তার মানে এখানে পাই 100 পাই, আর এখানে কত? পাই 7 স্কোয়ার মানে 49 পাই। তা 49 পাই আমি যদি এখান থেকে বাদ দিই, তা কত হবে? 51 পাই। 51% কি করছে? কমছে। এর পরের প্রশ্ন, যদি আমরা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আমরা জানি বৃত্তের পরিধি কি? 2 পাই আর। আর বৃত্তের ব্যাস কি? বৃত্তের ব্যাস, ব্যাস কিন্তু 2 আর। কারণ কি? ব্যাস হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধের ডাবল, রেডিয়াস হচ্ছে আর, ব্যাস হচ্ছে D 2 আর। হ্যাঁ, এখানে বলছে এর অনুপাত কত হবে? বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর, আর ব্যাস হচ্ছে কত? 2 আর, সরি 2 আর হবে, পাই না? তো এই আর কাটা, আর এই টু কাটা, তো বেঁচে থাকলো কত? পাই বেঁচে থাকলো। পাই যদি বেঁচে থাকে, আমরা যদি দেখি পায়ের মান কত? পায়ের মান 3.1416। এটা কিন্তু অন্যভাবে লেখা যায় 7/22, 3×21, মানে এটা কিন্তু লেখা যায়। তো পায়ের মানটাই হবে কি? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি কি? আয়তক্ষেত্র। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, এটা ওই বেসিক আলোচনায় আমরা বুঝিয়ে দিয়েছিলাম। এর পরের প্রশ্ন যদি আমরা যাই, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত? বৃত্তের ভিতরে একটা দড়ি চতুর্ভুজ আছে, এখন বলছে এর বিপরীত কোণদের সমষ্টি কত? এই কোণ আর এই কোণ কত? আমরা কি জানি কি বৃত্তস্থ চতুর্ভুজ কি হয়? সমসময় সামান্তরিক হয়। সরি সরি, সামান্তরিক না, আয়ত হয়। আয়ত, আয়ত মানে এর প্রতিটি কোণ 90 ডিগ্রি। আয়ত কিন্তু প্রতিটি কোণই 90 ডিগ্রি থাকে। হ্যাঁ, যার কারণে এর বিপরীত কোণ কি হবে? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে 90 90 কত হবে? 180 ডিগ্রি। তাই উত্তর হবে 180। তারপরের প্রশ্নে যদি আমরা যাই, একই চাপের উপর দণ্ডায়মান পরিদৃষ্ট কোণের পরিমাণ 80 হলে কেন্দ্রস্থ পরিমাণ কত হবে? এটা একটু একটা বেসিক জানা আছে, বেসিক বলা আছে, তারপর আমরা একটু বেসিকটা যদি একটু ঝালিয়ে নেই। যদি বেসিকটা আমরা একটু ঝালিয়ে নেই, যে কোথায় বেসিকটা, হ্যাঁ দেখেন, বৃত্তের কেন্দ্রস্থ কোণ আমরা জানি কি?
আমরা জানি, যদি একটু জুম করি, এটা এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। এটা কি বৃত্তের কেন্দ্র। এখন কেন্দ্রে ঢাকায় কারা থাকে? ঢাকায় বড় মানুষ থাকে। আর এটা হচ্ছে পরিধি। পরিধিকে, পরিধির ওই জায়গায় যে কোণটা তৈরি হয়েছে, যে এই কোণটা যে তৈরি হয়েছে পরিধির এই জায়গায়, তো দেখেন এই যে যে কোণটা, এই কোণটা কিন্তু পরিধি। আর এটা হচ্ছে কি কেন্দ্রের কোণ। এটা হলো কেন্দ্র, আর এটা হচ্ছে যেটা হচ্ছে পরিধি। পরিধির সাথে এটা পরিধিস্থ কোণ। কেন্দ্রে বড়রা থাকে, তার মানে কি কেন্দ্রের কোণ পরিধির থেকে ডাবল হইব। পরীক্ষার হলে গুলাই যায়, কিন্তু পরিধিটা ডাবল হইব না, কেন্দ্রটা ডাবল হইব। কেন্দ্রে বড় মানুষ থাকে, তাই কেন্দ্রে ঢাকায় বড় মানুষরা থাকে, বড় লোকরা থাকে, তো ঢাকায় ঢাকার কি হবে, কেন্দ্রটা বড় হবে। তো এটা হচ্ছে এই জায়গার মধ্যে কি পরিধির যদি কোণ হয় 30, তো কেন্দ্রের কোণ হবে কত? 60। এটাই। তো আমরা এরকম রিলেটেড অনেকগুলো প্রশ্ন করব। আমরা চলে যাই প্রশ্নে। তো বলছে একই চাপের উপর দণ্ডায়মান পরিদৃষ্ট কোণের পরিমাণ 80 ডিগ্রি হলে, তাই এটা 50টা কোণ কত হবে? 80 ডাবল হবে। 80 ডাবল হবে 160। এটা 160 হবে, কোন জায়গায় মনে হয় ভুল আছে, 80 ডাবল হবে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ পরিমাণ এত হলে পরিদৃষ্ট কেন্দ্র কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? 100 হলে পরিধিটা কত হবে? পরিধিটা এটা 100 হাফ হবে, 50 ডিগ্রি। একটি বই এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, বিএডি এ বি সি ডি, যদি দেখি আচ্ছা বিএডি, বিএডি এবং বিসিডি, বিসিডি এর সমষ্টি কত হবে? বিএডি মানে এটা, আর বিসিডি এটা, এটা কত হবে? 90 90 180। কারণ এটা কি একটি আয়তক্ষেত্র। বৃত্তের ভিতরে যেই চতুর্ভুজ আগে সেটা একটি কি হবে? আয়তক্ষেত্র হবে। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। বি কোণ হচ্ছে কত? 80 ধরলাম, হ্যাঁ। এবং এ আর সি, এ আর সি মিলাইয়া কত হবে? দুইটা মিলাইয়া 180। আর বি হচ্ছে 80 ডিগ্রি। তাহলে বলছে ডি কত? এটা কত? এটা কত চাইছে? এই জায়গায় 40 হবে, এটা কত? হুম। তো এখানে যদি দেখি 180, চতুর্ভুজের চার চার বা চার কোণা সমষ্টি 360। এখন এই দুইটা এ আর সি 180, বি হচ্ছে 80, 180 আর 80 কত হবে? 260। তার মানে এই কোণ অবশ্যই 360 থেকে 260 বাদ দিলে যেটা হবে ওইটা, তার মানে 100 ডিগ্রি। উত্তর হবে রাইট অ্যান্সার 100 ডিগ্রি। আর পরের প্রশ্ন যদি যাই, এবিসিডি বৃত্তে অন্তর্লিখিত একটি চতুর্ভুজ, এটা আপনারা করবেন, হ্যাঁ। পাশের চিত্রে কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি সমবাহু। আচ্ছা, বিওসি এর মান কত? বিওসি এর মান কত? এই মানটা চাইছে। এখন যদি আমরা এটা জুম করে নেই বা একটু বড় করে নেই এটারে, দেখেন এবিসি, এবিসি সমবাহু, তার মানে হচ্ছে এটা দুই ভাবে সিদ্ধ করা যায়। এটা হচ্ছে 60 ডিগ্রি সমবাহু, প্রতিটি কোণের পরিমাণ 60 ডিগ্রি। এইটা কত? 60 ডিগ্রি। আবার এই পুরোটা কোনো কত? 60 ডিগ্রি। আর আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে ও, ও সমান সমান কত? ও বি ও সি, মানে বি ও সি, এই যে এটা চাইছে কোন বি ও সি কত। এখন এটা দুই ভাবে করা যায়। দেখেন এই যে পরিদৃষ্ট কোণ হচ্ছে পরিধির সাথে আছে, যে এ এর সাথে এই পরিদৃষ্ট কোণ আছে 60। তার মানে কত হবে? এটা এটা 120 হবে।
এইটা একভাবে বের করা যায়, এটা রাইট আনসার 120। বা আরেকভাবে বের করা যায়, সেটা আমরা দেখি। মুছে নেই। আমরা দেখছিলাম, দেখেন একটু জুম করি, আমরা দেখছিলাম যে এই যে পুরো কোণটা, এই পুরো কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এই পুরো কোণটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন যদি আমরা একটু এদিকে দেখি, তাহলে এই পুরাটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এতটুক এতটুক তো এটার অর্ধেক, লাউটার অর্ধেক কিন্তু এতটুকু, তা এই এতটুকু আর এতটুক কোণ কত হবে? 30 ডিগ্রি, ঠিক না? আবার এতটুক কোণ কত 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 হবে? 30 ডিগ্রি। এখন আমরা যদি ত্রিভুজ বি ও সি একটা ত্রিভুজ ধরি, যে এইটারে পুরাটা একটা ত্রিভুজ ধরি, এইটা সমষ্টিও কিন্তু 180 ডিগ্রি। এইটার দুইটা বিএসি কোণ হচ্ছে 30 30 60, 60 বাদ দিলে কিন্তু বিওসি পাওয়া যায় 120 ডিগ্রি। এটা কিন্তু 120 ডিগ্রি। তার মানে আমরা কিন্তু দুইভাবে কি প্রমাণ করতে পারলাম অঙ্কটা। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, ইন দ্য ফিগার ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল অ্যান্ড, ও হচ্ছে সেন্টার, বুঝলাম, এবং ও সিবি হচ্ছে 35 ডিগ্রি। এতটুকু কত? 35 ডিগ্রি। আচ্ছা, তো এখন বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বিএসি, বিএসির ভ্যালু কত? এটারটা চাইছে, এটারটা কি করছে? চাইছে। তার মানে এটা যদি এতটুকু যদি 35 হয়, তাহলে কিন্তু এতটুকু কত? এই কোণটা কত? 35। হ্যাঁ, বা আমরা এটাও যদি দেখি, এটা 35 হলে কিন্তু কোন বিও কিন্তু 35 ডিগ্রি। 35 35 70, তাহলে কোন ও কত? 180 থেকে যদি 70 বাদ দেই, কোন ও হয়ে যাবে 110। তার মানে কোন ও কিন্তু এখন 110। এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, তাহলে পরিধিস্থ কোণ কত হবে? 110-এর অর্ধেক হবে, মানে 55। ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, বিএসি 60 ডিগ্রি, বিএসি 60 ডিগ্রি হলে ও সিবি মানে বিএসি এইটা যদি 60 হয়, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই 120 হবে। 120 হলে বিসি তো সমান 180 থেকে যদি 20 বাদ দিয়ে দিই, 120 বাদ দিয়ে দিই, তার মানে হবে 60। 60 কিন্তু বি আর সি, তার মানে এ দুই দা ভাগ করলে 30। তার মানে এই জায়গার মধ্যে 30 ডিগ্রি। আবার কোন বি তো কত? 30 ডিগ্রি। বুঝতে পারলাম। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, এবিসি একটি বৃত্তস্থ ত্রিভুজ। আচ্ছা, এবি বাহুকে ই পর্যন্ত বাড়ানো হলো। আচ্ছা, তাহলে এটা কত? এটা বলছে যদি আমরা একটা আহ বৃত্ত নেই, দেখি বৃত্ত আছে কিনা এই জায়গায়। বৃত্ত তো মনে হচ্ছে নাই। সে যদি আমরা নেই, এই বৃত্তটা যদি নেই, copy, বৃত্তস্থ একটা ত্রিভুজ আঁকি। কারণ বৃত্তস্থ একটা ত্রিভুজ আঁকলাম। আরে, হ্যাঁ, বৃত্তস্থ ত্রিভুজ আঁকলাম, ধরুন বৃত্তস্থ ত্রিভুজ এটা। এখন যদি একটু বড় করে দেই, তাহলে বলছে এবিসি একটি ত্রিভুজ, কি হবে? এ বি
সি বলছে এই বিবাহকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। যদি এটা একটু মুছে নেই বোঝার সুবিধার্থে, ধরলাম এ বি সি। বলছে এই বাহুটারে কি পর্যন্ত বর্ধিত করতে, ই পর্যন্ত। তার মানে আমি ই পর্যন্ত বর্ধিত করলাম, এটা ই পর্যন্ত বর্ধিত করলাম। এখন বলছে কোন সিবিএফ, সিবিএফ এফ কোথায়, আচ্ছা সিবিই হবে তাহলে, এটা ই 80 ডিগ্রি, মানে সিবিই এইটা হচ্ছে কত, 80 ডিগ্রি। হ্যাঁ, এ বি সি 45, এ বি সি মানে হচ্ছে এইটা হচ্ছে কত, প্রশ্ন সম্ভবত কোথাও ভুল আছে। এ বি সি 45, সরল রেখার তো প্রশ্নটা মনে হয় একটু ভুল আছে। দ্য এরিয়া সার্কেল এরিয়া অফ এ সার্কেল এত ইন দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ডাবল, হোয়াট ইজ দ্য নিউ এরিয়া। একটি সার্কেল এ এর ক্ষেত্রফল হচ্ছে 6.25 স্কোয়ার ইঞ্চিস। আচ্ছা, যদি তার রেডিয়াস ডাবল হয় তাহলে তার এরিয়া কত হবে, এটা জিজ্ঞেস করছে। তার মানে পাই আর স্কোয়ার। হ্যাঁ, এখন বলছে যে পাই আর স্কোয়ার ইফ দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ডাবল, তাই 6.25 যদি হয়, তা প্রথম এখানে আর বের করতে হবে। তো আর যদি বের করি, তো কিভাবে বের করতে হবে, আর স্কোয়ার সমান সমান 6.25 তে যদি আমরা বর্গ করি, রুট রুট করি, তাহলে কি আসে একটু দেখি। 25 আসবে। আমরা কিছু লিখতে পারি 2.5, আর পায়ের মান হচ্ছে 7/22। এটা হবে আর, আর কত হবে, এটা এটারে কি বলছে, এটাকে ডাবল করে দিই। যদি এটা ডাবল করি, আর হয়ে গেছে ডাবল এখন। তাহলে আমরা যদি এটা সলভ করি, 2.5 ইন্টু 7 ইন্টু 2, নিচে হচ্ছে 22, তার কত হবে 11। এটাই তো আসতেছে। আচ্ছা, এখন এটা যদি হয় 2.5 ইন্টু 7, 11, এটা যদি হয়, তাই এটাকে যদি আমরা এখন পাই আর স্কোয়ার দেই, তাহলে কত হবে, তাহলে পাই হবে কত, 7/22 ইন্টু 11, 2.5 ইন্টু 7 ইন্টু 11, 2.5 ইন্টু 7। হ্যাঁ, তো 22, 11 তো মনে হয় 22, 2, এই সেভেন কাটা। এখন 2.5 ইন্টু 2
কত 6.5 ইন্টু 2 ইন্টু 7 11, এটাই হবে রাইট অ্যান্সার। 6.5 হচ্ছে 2 বার 13, 13 ইন্টু 7/11, এটা যেটা হবে এটাই রাইট অ্যান্সার। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, একটি বৃত্তের ব্যাসার্ধ এত হলে তার ক্ষেত্রফল কত হবে? এটা ইনকমপ্লিট প্রশ্ন আছে। একটি বৃত্তাকার পার্কের ব্যাস এত মিটার এবং পাই সমান সমান এত হলে পার্কটির পরিধি কত? আচ্ছা, এটা ইনকমপ্লিট। কোন বৃত্তের পরিধি 44 মিটার হলে তার ব্যাস কত? পরিধি মানে হচ্ছে 2 পাই আর। কত 44 হলে তার ব্যাস কত? ব্যাস হচ্ছে 2 আর। 2 আর বের করতে বলছো। 2 পাই আর 44। হ্যাঁ, পাই আর কত হচ্ছে 22। এখন আর সমান সমান কত হবে? পাই/22। পাই এর মান তো আমরা জানি 7/22 ইন্টু, এটা যদি আমরা সলভ করি 22 ইন্টু 7, 22, এটা কাটা, তো আর এর মান বের হচ্ছে কত? 7। 2 আর কত হবে? 14। আনসার কিন্তু 14। একটি বৃত্তের ক্ষেত্রফল এত একক হলে বৃত্তের পরিধি কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 18 একক। হুম, তা পাই আর স্কোয়ার 18, তো আর স্কোয়ার 18/7 ইন্টু 22। এখন আর হচ্ছে 18 × 22/7 √, এটা হচ্ছে আর। তো পরিধি কত হবে? 2 পাই আর। এখন 2 পাই যদি যোগ গুণ করি ইন্টু 2 ইন্টু পাই যদি আমরা গুণ করি কত? 7/22। যদি আমরা দেখি তাহলে আমরা এখানে পাবো কি কি পাবো? সরি সরি, একটু ভুল হয়েছে সম্ভবত, একটু দেখি। যদি মুছি বিষয়টাকে পুরো, বলছে বৃত্তের ক্ষেত্রফল এত একক, পরিধি কত? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল বর্গ একক হবে লেখাটা 18 পাই আর স্কোয়ার 18। আর স্কোয়ার হবে কত? 18/7/22, এই তো। আর হবে কত? 18 ইন্টু 22 নিচে 7। সরি সরি, নিচে 7 হবে না, নিচে হবে 22, উপরে হবে 7, এটা। আচ্ছা, এখন এটা পাইলাম আর, কিন্তু আমাদের বের করতে হবে কত? কি 2 পাই আর। তার মানে এর সাথে 2 আর পাই যোগ দিব, গুণ দিব। আর স্কোয়ার কিন্তু, আর কিন্তু আবার এখানে এসে 2 হবে 2, পাই হবে কত? 7/22। এখন যদি আমরা করি √18 ইন্টু √7, আবার √22,
আর এখানে কিন্তু লিখতে পারি 2 × 22 কে কিন্তু √22 × লিখতে পারি। আর এখানে √7 × √7 এটা লিখতে পারি। এখন যদি কাটাকাটি করি, মানে সাথে সাথে কাটা, √22 কাটা, ঠিক আছে। এখন 2 × এই প্রশ্নটা দেখেন, এটা কতটুকু জটিল প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে কিন্তু যে আর পাই দেওয়া আছে, তার মানে কি পাই কিন্তু ভাঙতে হবে না। আমরা যদি দেখি পাই কিন্তু ভাঙতে হবে না, পাই কিন্তু আমি থাকবে, তার মানে পায়ের মান কিন্তু দেওয়া লাগবে না। আমরা যদি আবার যদি পুনরায় অঙ্কটা করি, ভালো একটা প্রশ্ন। বৃত্তের ক্ষেত্রফল এত হলে পরিধি কত, এটা জিজ্ঞেস করছে। ক্ষেত্রফল 2πr, πr²। আচ্ছা, এখন যদি দেখি যে πr² সমান সমান 18, এখানে কোনো একটা জায়গায় ভুল থাকতে পারে, আমি একটু চেক করে জানাই এখানে কি কোনো ভুল আছে কিনা। হ্যাঁ, ওই অঙ্কটায় ভুল ছিল। তো আমরা যদি অঙ্কে চলে যাই, অঙ্কটার মধ্যে ভুল ছিল, এখানে হবে 18π, সেই জন্য অঙ্কটা মিলতেছিল না। যদি দেখি এটা হবে কত, 18π হবে। 18π, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr², 18π বের করতে হবে 2πr, পাই পাই কাটা, আর হবে কত তাহলে, আর সমান সমান √18। 2πr কত, এর সাথে 2π যোগ করে দিব, হুম, ×2 × π, এটি তো। এখন 18 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, 9 3 3, তার মানে হচ্ছে 3√2। 18 কিন্তু 3√2 লিখতে পারি, √18কে ×2 × π, তার মানে হচ্ছে 3 × 6 π। উত্তর কিন্তু এটা হবে। তারপরের প্রশ্ন, যদি কোনো বৃত্তের ক্ষেত্রফল 10 হয়, তাহলে তার পরিধি কত? 10π হবে মনে হয়। বৃত্তের ক্ষেত্রফল তো 10π হলে তার পরিধি কত? πr², 10π, আর হবে √10। হ্যাঁ, 2πr হবে কত, ×2 × π, এটাই তো। 10কে যদি আমি 2 পাস, তাহলে 210π হবে, 2π10, উত্তর। বৃত্তের ব্যাসার্ধ এত সেন্টিমিটার, বর্গাকার ক্ষেত্রফল উভয় বৃত্তের ক্ষেত্রফলের সমান হলে বর্গটির একর দৈর্ঘ্য কত? বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে 14। আচ্ছা, যদি বৃত্তের ব্যাসার্ধ হয় 14, বলছে কি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14, এটা হচ্ছে 14। আর এখন বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, মানে এটার যে ক্ষেত্রফল πr², এটার ক্ষেত্রফল, এখানে একটা বর্গ আছে, এই বর্গের ক্ষেত্রফলের কি সমান। তো বর্গ ক্ষেত্রফলের সূত্র জানি কি, a²,
মানে এ স্কোয়ার সমান সমান পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার কি হবে? পাই আর কত, 14 × 14, এটাই তো। আর পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 7/22 ইন্টু 14 × 14, 7 × 14, 22 × 44, 44 × 14 হচ্ছে এর ক্ষেত্রফল। কি 44 × 14, এটার ক্ষেত্রফল। তো এখন এই স্কোয়ার হচ্ছে কত? 44 × 14 হচ্ছে এই স্কোয়ার। তো তার এক বাহুর পরিমাণ কত হবে এটা বের করতে বলছে। তাহলে এক বাহুর পরিমাণ কি হবে? এ সমান সমান কত হবে? এ সমান সমান কিন্তু এটা হবে 44 × 14, এর বর্গ করে যেটা হবে এটাই। যেমন আমরা যদি ক্যালকুলেটর দেখি, 24 পয়েন্ট সামথিং আসে। এখানে আমরা প্রশ্নে ভুল আছে, এটা ব্যাসার্ধ নয় ব্যাস হইতে পারে। ঠিক আছে, 24.81 আসে, এটা 24.4 আসছে, এটা ব্যাস হবে, ব্যাসার্ধ না হয় ব্যাস। এত ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গ করলে বর্গক্ষেত্রের এক দৈর্ঘ্য কত হবে? হুম, আপনারা করবেন, এটাও আপনারা করবেন। একটি বৃত্তের পরিধি 2π আর ক্ষেত্রফল যথাক্রমে এত সেন্টিমিটার এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, বৃহত্তম যে দৈর্ঘ্য কত? আচ্ছা, পরিধি হচ্ছে 2π আর, ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। 2π আর হচ্ছে 132, তাহলে পাই আর কত হবে? 6×12, 6×12, 66 পাই আর স্কোয়ার। তেরোশো ছিয়াশি। এখন পাই আর কিন্তু এখানে কত পাইছি? পাই আর কিন্তু 66 পাইছি। পাই আর, পাই আর যদি পাই আর দা কাটে তাহলে আর কত হবে? আর কিন্তু হবে, মানে যদি আমরা দেখি পাই আর স্কোয়ার সমান সমান এত, তাহলে আর রাখা 1386, আর নিচে হবে পাই আর। পাই আর এর মান কত? 66। 1386 66 যদি ভাগ দেই, তেরোশো ছিয়াশি রে ভাগ দিব 66 দিয়ে, 21। উত্তর কিন্তু 21 আসবে। আচ্ছা, ভাগ দেওয়ার পরেও আসবে কত? 21। এখন আর সমান সমান 21। এখন বলছে যে কি বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা মানে কি? বৃত্তের বৃহত্তম জ্যা কিন্তু এটার ব্যাসকে বলে। ব্যাস মানে কত? 2r, এই ব্যাস হচ্ছে বৃহত্তম জ্যা। তো 2r সমান সমান কত হবে? 42। একটি বৃত্তের ক্ষেত্রফল এত বর্গ মিটার এবং পরিধি 8π। আচ্ছা, 8π মিটার হলে বৃত্তের ব্যাসার্ধ কত? 16 পাই হতে পারে,
অ্যান্সারটা 16 পাই। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার 16 পাই, আর সমান সমান 4। হ্যাঁ, পরিধি হচ্ছে 8 পাই, 2 পাই আর 8 পাই, আর হচ্ছে কত 4। 13 সেন্টিমিটার, এই যেগুলো কিন্তু থাকে পরীক্ষায়। তো যদি দেখেন লম্ব আর যে সংক্রান্ত কোনো কথা লেখা আছে প্রশ্নে, লম্ব এবং যে, হ্যাঁ, এত মিটার দূরত্বে লম্ব হিসাবে আছে, তার সরাসরি সমকোণী ত্রিভুজের যে আমাদের পিথাগোরাস উপপাদ্যে দেওয়া ছিল অনুপাতগুলো মনে রাখার জন্য, 3, 4, 5, 6, 8, 10, 9, 12, 15, তারপরে 5, 12, 13, তারপরে তারপর আরো অনেকগুলো ছিল। ওই ওগুলো আপনার একটু কাইন্ডলি মনে রাখবেন। তো 13 মিটার ব্যাসার্ধের ও থেকে, ব্যাসার্ধ কোথায়, ব্যাসার্ধ এটা এটা হচ্ছে 13 মিটার। ব্যাসার্ধের বৃত্তে মানে এই জায়গাও কিন্তু কত, 13, 5 সেন্টিমিটার দূরে, এই যে 5 সেন্টিমিটার দূরে, 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জে এর দৈর্ঘ্য কত, অবস্থিত যে যে জে, এই জে এর দৈর্ঘ্য চাইছে। এখন এখানে কিন্তু একটা সমকোণী তীরে বুঝাইতেছে 5, 12, 13। তার মানে আমরা যদি একটু জুম করি, এটাকে যদি একটু ই করি, যদি জুম করে দেখি, এতটুক, এই থেকে এই পর্যন্ত এতটুক কিন্তু 12, 5, 12, 13, এটা কিন্তু মিলতেছে। তার মানে এতটুক যদি 12 হয়, তাহলে কিন্তু আমার এইখান থেকে ধইরা এইখান পর্যন্ত কিন্তু কত, 12। হ্যাঁ, তার মানে আমার পুরোটা পুরোটা তাহলে কত হলো, আমি যদি দেখি পুরোটা কিন্তু আমার এই যে এইখান থেকে ধইরা এইখান পর্যন্ত, এই 12 এবং এই 12 মিলে কত হয়েছে, 24 হয়েছে। আমার যে কিন্তু 24, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, একটি বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার, এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আসছে। তো দেখেন, বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ যে এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এখানে একটি যে আছে, এটা পুরোটা হচ্ছে কত, 24। এর উপরে একটা লম্ব আমরা আঁকবো, এর উপরে লম্ব একটা আঁকছি। হ্যাঁ, লম্বের দৈর্ঘ্য কত, 5। এখন বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। তার মানে আমরা যদি দেখি, ব্যাসার্ধ যদি এইখান থেকে দেখেন এই পর্যন্ত, কিন্তু মুছে নেই, যদি আমরা দেখি, এটা কিন্তু ব্যাসার্ধ, মানে আর, আর কত, এটা বলছে। তার মানে এই পুরোটা দেখেন, এই যে ব্যাস কিন্তু 24, তার মানে এইখান থেকে এইখানে হচ্ছে 12, আবার এইখান থেকে এইখানে কিন্তু কত আছে, 12 আছে। তার মানে কি 5 আছে, 12 আছে, তার মানে আর কত হবে, 13 হবে। বুঝা গেল?
তারপরের প্রশ্ন যদি আমরা যাই, কোন একটি বৃত্তের 10 সেন্টিমিটার দীর্ঘ একটি যা কেন্দ্র হতে এত সেন্টিমিটার দূরে, বৃত্তটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কত সেন্টিমিটার, এটা আপনারা করবেন। কোন একটি বৃত্তের কেন্দ্র হতে যায়ের উপর একটি লম্বের দৈর্ঘ্য, দেখেন বলছে 2 সেন্টিমিটার কম, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ হচ্ছে কত, 10 সেন্টিমিটার, হলে জায়ের দৈর্ঘ্য কত? এই যে যা, বলছে যা যত হইব যা এর অর্ধেক, এটা 2 ভাগ করে অর্ধেক হতে 2 কমে লোকে, এই যে লম্ব, এই লম্ব হবে কত, লম্ব যা হবে এইটা, ধরেন এটা 2x, পুরোটা 2x, যা এর অর্ধেক হতে 2 সেন্টিমিটার কম, পুরোটা যদি 2x হয় তাই এটা হবে x-2, ঠিক আছে? তার মানে আমরা যদি দেখি এই যে 10, 10 কোন জায়গায় আছে, 10 কোন জায়গায় আছে যদি আমরা যদি এখানে দেখি, এই যে 10, ঠিক আছে, 10 কিন্তু আছে এই যে 6 আর 10 এই জায়গায়। তো দেখেন এটা যদি 6 হয়, আর এইখান থেকে কত, প্রশ্নটা অনেক ঘুরাইছে, এইখান থেকে এখানে হবে কত, 8, 6 8 10 সমকোণী সূত্র অনুসারে তাহলে এই জায়গায় 8, যে হচ্ছে কত 16, তার মানে আমার কি বলছে, এটার অর্ধেকের 2 কম, এটার অর্ধেক কত হবে 8, 8 থেকে 2 কম 6, তার মানে আমার কিন্তু মিলতেছে, তার মানে আমার কিন্তু কি চাইছে, জায়ের দৈর্ঘ্য কিন্তু 16 মিটার। তারপরে প্রশ্ন, 7 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটি একটা বৃত্ত, এটি একটি বৃত্ত, এর ভিতরে একটি চতুর্ভুজ আঁকছে এবিসিডি, ধরে নিলাম এবিসিডি একটা কি চতুর্ভুজ আঁকছে। আচ্ছা, বলছে যে ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ মানে ও থেকে সি পর্যন্ত হচ্ছে 7, হ্যাঁ, তো বলছে যে অন্তর্লিখিত এই যে বর্গ যে ক্ষেত্রটা, বর্গক্ষেত্র যেটা, এই বর্গক্ষেত্র এটা বর্গের ক্ষেত্রফল কত, বর্গের ক্ষেত্রফল কত, বর্গের এক বাহু এ, বর্গের ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার, তার মানে আগে এ বার করতে হইব, তারপরে এ স্কোয়ার, ঠিক আছে? তো এখন এখান থেকে এখান পর্যন্ত যদি 7 হয় তাহলে এই জায়গা থেকে বি পর্যন্ত কিন্তু কত, 7, তার মানে বিসি যে বর্গের যে কর্ণ √2a, আমরা যে √2a সমান সমান কত, এখানেও 7 এখানেও 7, 7 × 14, তার মানে এই কত হবে 14/√2, এটা না, এই স্কোয়ার কত হবে 14√2 স্কোয়ার, তো 2, 14 × 14, 7 × 14, 14 সাথে কত আসে ওটাই হবে অ্যান্সার, 4 7 28, 8 কই আছে, এই যে 98। তারপরের প্রশ্ন যদি আমরা যাই, 2 সেন্টিমিটার একটি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্র 4 বাহু এক বৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তো এখানে 2, তার মানে এই জায়গাও 2, ও থেকে বি পর্যন্ত, √2a সমান সমান 4, √2a কত 4, এ সমান সমান কত 4/√2। এখন বলছে যে এই যে একটা সুন্দর প্রশ্ন, বৃত্তটি দ্বারা 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্র 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? বলছে যে এই যে
এই যে বিষয়টা আছে, এইটা কত সেন্টিমিটার এটা বলছে। এখন আচ্ছা আমরা দেখি যে এই বর্গের বর্গের ক্ষেত্রফল কত। এ স্কোয়ার সমান সমান 4 × 4 টু 8। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তে তো পাই আর স্কোয়ার, আর সমান সমান দেওয়া আছে 2, পাই আর স্কোয়ার 2 × 2, 4 পাই। তা 4 পাই হচ্ছে পুরো বৃত্তটার ক্ষেত্রফল, আর আমাদের বর্গের ক্ষেত্রফল হচ্ছে কত? 8। তার মানে বৃত্তটা হচ্ছে বর্গ থেকে বড় বলছে। তাহলে এই যে খালি যে জায়গা আছে যেটা মার্ক করলাম, এইটা কত, এর ক্ষেত্রফল কত? তাই বৃত্তের ক্ষেত্রফলের থেকে বর্গের ক্ষেত্রফল বাদ দিলে এটা থাকবো, তাই 4π - 8ই হবে রাইট অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।